হ্যালো বন্ধুরা, আপনারা যে দৃষ্টিনন্দন লেকটি দেখতে পাচ্ছেন এটি বহির্বিশ্বের কোনো দৃশ্য নয়। এটি আমাদের রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থানরত বিনোদন পার্ক স্বপ্নপুরী লেক। অত্যন্ত মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলা হয়েছে এই স্বপ্নপুরী বিনোদন পার্ক। এই বিনোদন পার্কটিতে দেশের উত্তরাঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে গ্রুপ পিকনিক হয়ে থাকে। স্বপ্নপুরী বিনোদন পার্কটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে খালিশপুর মৌজায় প্রায় 400 একর জমির উপর বিস্তৃত একটি বিনোদন পার্ক। স্বপ্নের মতো নির্মল, নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় ভুবনটি স্বপ্নপুরী পিকনিক স্পট নামে বেশ পরিচিত। কুশদা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন তার শ্রম এবং অর্থের বিনিময়ে 1989 সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। বর্তমানে দিনাজপুর 6 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক এমপির অধীনে এটি কার্যক্রম চালু আছে। জনপ্রতি মাত্র 100 টাকা করে টিকিট কেটে আপনি ঘুরে দেখতে পারবেন এই দৃষ্টিনন্দন পার্কটি। এছাড়াও বাইক, অটো, পিকআপ, মাইক্রোবাসের আলাদা আলাদা প্রবেশ মূল্য রয়েছে, যা ভিডিওর ডেসক্রিপশনে উল্লেখ করা থাকবে। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যকে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানার সুযোগ করে দিবেন। এখানে রয়েছে কৃত্রিম হ্রদ, পাহাড়, লেক, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি ও ফুলের সমারোহ, শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশু পাখি, ফুল বাগিচা, কৃত্রিম ঝর্ণা, ঘোড়ার রথ, হংসরাজ, সাম্পান, শালবাগান, খেলামঞ্চ, নামাজ ঘর, কুঞ্জ ভাস্কর্য, ডাক বাংলো, মাটির কুঠির, এ যেন এক মোহন মায়াবী স্বপ্নীল ভুবন। কয়েক ভাগে বিভক্ত করা স্বপ্নময় জগতের পথ চলতে চলতে দেখা মিলবে ঠায় দাঁড়িয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা ঘাড় গুজে বসে থাকা অবসন্ন কৃষকের ভাস্কর্য, যেখানে সারিবদ্ধ চেয়ার, টুল বসানো আছে। হংসরাজ সাম্পানে চড়ে স্বচ্ছ নীল পানির লেকে হারিয়ে যাবেন কিছুক্ষণের জন্য স্বপ্নের জগতে। এছাড়াও রয়েছে কৃত্রিম পশুর দুনিয়া। প্রবেশ পথে দুটি ড্রাগন সাদর সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত রয়েছে। দেয়ালে চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে বিলুপ্ত প্রায় হিংস্র প্রাণীদের প্রতিকৃতি। এরপর 2-1 পা ফেলতেই চমকে উঠবেন সামনে পথ জুড়ে হা করা এক নরকরটিকে দেখে। ঝর্ণার পানি গড়িয়ে একটি ছোট্ট জলাশয়ে পড়ছে। লেকের পাশে রয়েছে 2500 বর্গফুট বিস্তৃত বাংলাদেশের মানচিত্র, যা ইট সিমেন্ট দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে।